আর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। উপস্থিত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুআজ্জাজ মুসাল্লিয়ান ইকরাম, রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকুর সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে সবার আগে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর জোরে সোরে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলিম উম্মার জন্য, বিশ্বের জন্য, মুসলিম জাতির জন্য একজন আদর্শ মানব, আদর্শ বার্তাবাহক। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাঝে, আল্লাহর নবীজির আখলাকের মাঝে, জীবনের মাঝে গোটা বিশ্ব কিভাবে পরিচালিত হবে, মানুষের জীবন কিভাবে পরিচালিত হবে, দেশ, সমাজ, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আল্লাহর নবীর জীবনের মধ্যে এটা আছে না নাই? বলেন না, আছে না নাই? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন, তিনার একটা সিফাত ছিল, গুণ ছিল, যেই গুণের জন্য তিনাকে মক্কার কুরাইশরা পর্যন্ত আল আমিন উপাধি দিয়েছে। আল আমিন অর্থাৎ তিনি বিশ্বাসী একজন মানুষ ছিল, সত্য বলতো, যার জীবনে বিন্দু পরিমাণ মিথ্যার লেশ মাত্রও নাই। আজকে আপনি, আমি, আমরা বলি সকাল থেকে এখন পর্যন্ত না হইলেও কয়েকটা মিথ্যা কথা আমরা বলে ফেলছি। কথা কন না ঠিক না বেঠিক? একটু অসুস্থ আছি, আমার সাথে কথার জবাবগুলো দিয়ে। তো বলতেছিলাম, কিন্তু আল্লাহর নবীর জিন্দিগিটা এত সুন্দর, এত সাজানো, তিনার জিন্দিগিতে মিথ্যা, গুনাহ, চুগলখড়ি, গীবাত, অন্যায়, এই সমস্ত কিছুর বিন্দু পরিমাণ আল্লাহর নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে নিজের জীবনের ভিতরে যেই দিকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হলো তাওহীদের প্রতি, রিসালাতের প্রতি, আখিরাতের প্রতি। তাওহীদের কথা বলতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে তার সাহাবীরা প্রশ্ন করেন। খুতবায় যে হাদিসটা পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা
একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসু আকরাম, আইয়ুন নাসি আকরাম, মানুষদের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান মানুষকে? মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান মানুষকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে বললেন, আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষদের মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি, সর্বমর্যাদাবান ওই ব্যক্তি, সবচাইতে সমুন্নত মর্যাদার ওই ব্যক্তি। আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। প্রিয় ভাইরা, তাইলে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। আমার সাথে একটু বলেন, শ্রেষ্ঠ মানুষ কোন ব্যক্তি? একটু জোরে বলেন না, শ্রেষ্ঠ মানুষ কোন ব্যক্তি? যে আল্লাহকে ভয় করে। প্রিয় ভাইরা আমার, এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই ব্যক্তিটা শ্রেষ্ঠ, বলেন এই ব্যক্তিটা জীবনে গুনাহ করতে পারে, যদিও গুনাহ হয়ে যায় সাথে সাথে পড়বে আস্তাগফিরুল্লাহ, কথা কোন ঠিক না বেঠিক? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে নিবে, আর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকওয়াবান ব্যক্তি, আল্লাহকে ভয় করেওয়ালা ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ। প্রিয় ভাইরা আমার, আজকে যদি বলি সমাজের মধ্যে যত অন্যায় অবিচার অত্যাচার যত কিছু হয়, গুম খুন হত্যা নির্যাতন ধর্ষণ সহ আদার বাজার যত কিছু হয়, প্রতিটা জিনিস হওয়ার কারণ আর কিছু নয়, একটা, সেটা হলো মানুষ এখন আর আল্লাহকে ভয় করে না, কথা কোন ঠিক না বেঠিক? না মসজিদের ইমামও আল্লাহকে ভয় করে না, মসজিদের মুয়াজ্জিনও আল্লাহকে ভয় করে না, মসজিদের সভাপতিও আল্লাহকে ভয় করে না, মসজিদের সেক্রেটারিও আল্লাহকে ভয় করে না, মসজিদের আনুষঙ্গিক দায়িত্বশীলও আল্লাহকে ভয় করে না, মুসল্লিরাও আল্লাহকে ভয় করে না, মানুষগুলোও আল্লাহকে ভয় করে না, পৃথিবীর কেউ আল্লাহকে ভয় করে না। এজন্য কেউ কাউকে হত্যা করতেও দ্বিধা করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক কিনা? কেউ আল্লাহকে ভয় করে না, কেউ। এজন্য কেউ কাউকে মারতেও বিন্দু পরিমাণ দ্বিধা করে না, কেউ আল্লাহকে ভয় করে না। এজন্য রাতের আধারে সে তার বন্ধুর সাথে গাঞ্জা খাইতেও সে আল্লাহকে ভয় করে না। সে মনে করে আমরা 4 জনে না, তো কেউ দেখে না, বুঝেন নাই? রাতের অন্ধকারে ইয়াং জেনারেশন একটা আরেকটার সাথে অ্যাডজাস্ট হয়ে সিগারেট খায়, তো মনে করে না আব্বা তো আর দেখে না, আম্মাও দেখে না, সমাজের কেউ দেখে না, কিন্তু দেখে একজন, তিনি কে? আরো জোরে বলেন না কে? প্রিয় ভাইরা আমার, একজন পীর সাহেব ছিল, তার দরবারে বনি ইসরাইলের জামানায় পূর্ববর্তীকার সময় একজন পীর ছিল, শায়েখ ছিল। তখনও পর্দার বিধান তো নাই, পর্দার বিধান নাজিল হয় নাই, দাসী প্রথা ছিল, দাসী প্রথা। ওই তার দরবারে আপনার কয়েকজন দাসী খেদমতরত অবস্থায় ছিল। ওই পীর সাহেবের দরবারে, শায়েখের দরবারে হঠাৎ করে একজন মুরিদ গিয়া তার সামনে দাঁড়ালো, তার সামনে যায়া বলল যে, পীর সাহেব আমাকে সবক দেন।
সবক নেওয়ার জন্য বসছে, ঠিক আছে, কিন্তু নজর বারবার যায় পিছনে যে সুন্দর সুশ্রী দাসী আছে তার দিকে। সুন্দর একটা দাসী আছে, ওই দাসীর দিকে বারবার কি যায়, নজর যায়, চোখ যায়। অর্থাৎ ওই দাসীর সৌন্দর্যে এই মুরিদ যে সে দিশেহারা হয়ে গেছে। একবার, দুইবার, তিনবার তার শায়েখ, তার পীর তাকে কোনো কিছু বলে না। দুইবার পার হয়ে গেছে, তিনবার পার হয়ে গেছে, কোনো কিছু বলে না। যাইতে যাইতে একটা সময় বলে, শোনো, তোমাকে আজকে আর সবক দেওয়া হবে না, যাও বাড়ি চলে যাও, আগামীকালকে আসবা ঠিক এই সময়, আমি তোমাকে যথাযথ একবারে সবক দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। চলে গেছে এই ব্যক্তিটা, বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে যাওয়ার পরে পরের দিন যখন ওই ব্যক্তিটা আবার আসলো, এই ফাঁকে পীর সাহেব তার ওই যেই নারী, তার যেই দাসী, এই দাসীটাকে একটা বড়ি খাওয়াই দিছে। যেই বড়ি খাওয়ার পরে বারবার ঘরে এবং বাইরে থাকে। অর্থাৎ যেই বড়িটা খাওয়ানোর পরে মানুষ বাথরুমে আর ঘরে এরকম আছে না নাই? এটা কোন আছে না? এটা খাওয়ার পরে ওই নারীর, ওই দাসীর ঘরে বাইরে যাওয়া শুরু হয়েছে। শায়েখ তাকে আদেশ দিলেন, শোনো, যতবার তুমি ইস্তেনজায় যাবা, যতবার তুমি ওয়াশরুমে যাবা, ততবার তোমার ওই ওয়াশরুমের যে অনাচারগুলো, এই অনাচারগুলো এই বালতির মধ্যে করবা। কিসের মধ্যে? বালতির মধ্যে করবা। বালতির মধ্যে করার কথা যখন বলছে, ওই যতবার সে যায় ততবার এই বালতির মধ্যে করত। আগে একটা সময় ছিল প্লাস্টিক দিয়ে আপনার বাথরুমটা ঘেরাও করি, উপরে দুইটা আপনার গাছ শোয়াই দিয়ে নিচে বালতি দিয়ে দিত, আবার এটা সাফ করে দিত। বুঝেন না আমার কথা? এটা এক সময় ছিল, এখানে মুরব্বী যারা আছে তারা জানে। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম, পরের দিন যখন ওই ব্যক্তিটা আসছে, আসার পরে এবার ওই পীর সাহেব তাকে বলল যে, শোনো, যাও, বারবার ওই মুরিদটা বারবার পিছনের দিকে তাকায়, দেখে যে আগামীকালকের যেই দাসী, এই দাসীটা আর নাই। একটা গাল ভাঙা, আপনার কি বলে চোখ তলানেওয়ালা, একবারে জীর্ণ শীর্ণ একজন নরমণি দাঁড়িয়ে আছে। শায়েখ তাকে বলল যে, কি হলো, কি ব্যাপার, আজকে তুমি কাকে খোঁজ করো, কেন আমার পিছনের দিকে তাকাও না? মুরিদ বলল, হুজুর, গতকালকে যেই ব্যক্তিটা ছিল আজকে তো তাকে আর দেখি না। বলে, এটাই সেই ব্যক্তি, তবে তার যেই রূপ আর তার যেই সৌন্দর্য, তার যেই চেহারার গঠন, এই গঠন ওই বালতির মধ্যে রাখা আছে, যাও যাইয়া দেখে আসো। এই গঠন ওই কিসের মধ্যে দেওয়া আছে? বালতির মধ্যে। সে ওখানে গিয়ে দেখলো আস্তারা অনাচার ছাড়া আর কোনো কিছু নাই, আবর্জনা, আবর্জনা, আর কিছু নয়। শায়েখ তাকে শিক্ষা দিল যে, শোনো আমার ভাই, তুমি যেই জিনিসকে সুন্দর মনে করছিলে, এটা আসলে সুন্দর নয়। এটা দুনিয়ার নোংরা, দুনিয়ার আবর্জনা, এটা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জিনিস। এই জিনিসটার জন্যই তুমি মরিয়া হয়ে গেছিলা। তোমাকে প্রমাণ করে দিলাম, খবরদার আর কোনোদিন গুনাহের দিকে যাইবা না, বেশি বেশি ভয় করবা একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ভয় না থাকার কারণে তার ভিতরে এই গুনার শাহওয়াতটা আসছে। এখন আপনার আর আমার মধ্যেও আল্লাহর ভয় নাই, এজন্য একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 1000 বার গুনাহ করার পরেও আমরা এত বেহায়া আর এত বেলাজা হয়ে গেছি, আমাদের থেকে গুনাহ ছাড়তে মনে চায় না। কথা কোন ঠিক না বেটি? মন চায়। বলতেছিলাম, ছেলে মনে করে আমি তো একা একা সিগারেট খাই, আমাকে কেউ দেখে না, আমি তো একা একা গাঞ্জার আসরে অথবা মদের আসরে বসি, আমাকে তো কেউ দেখে না, আমাকে কেউ দেখে না। সে মনে করে আমি তো একা একা খুন করেছি, আমাকে কেউ দেখে নাই।
সে মনে করে আমি একা একা ধর্ষণ করেছি, আমাকে কেউ দেখে নাই। সে মনে করে আমি একজনকে মেরে হত্যা করে পালিয়ে গেছি, আমাকে কেউ দেখে নাই। বলেন তো তাকে কেউ দেখছে কি দেখছে না? বলেন না দেখছে কি দেখছে না? তিনি কে? জোরে কন, আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে দেখে এক হুজুরের দরবারে পরীক্ষা নেওয়ার জন্য কয়েকজন ব্যক্তিকে পাঠানো হইল। যাওয়ার পরে ওই তার কয়েকজন মুরিদকে দেওয়া হইল, বলে শোনো, তোমাদের প্রত্যেকের হাতে আমি একটা করে মোরগ দিব অথবা একটা করে পাখি দিব। এই পাখিটা তোমরা এমন জায়গায় জবা করবা যেই জায়গায় কেউ কোনোদিন দেখবে না। এমন জায়গায় নিয়ে জবা করবা যেই জায়গায় এই জিনিসটা জবে যে করছো এটা কেউ, কথা কর না, কেউ দেখবে না। পরের দিন সবাই জবাই করে নিয়ে আসছে। আনার পরে হুজুরকে বলতেছে, হুজুর আমি জবাই করে নিয়ে আসছি। বলে কেমনে জবাই করলা? প্রথম জন বলে আমি ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিছি, আমার রুমের সমস্ত লাইটগুলা বন্ধ করে দিছি, ঘর পুরা অন্ধকার, কারো দেখার সুযোগ নাই। এরপরে আমি আমার রুমে থাকা যেই কাঁথা, ওই কাঁথার নিচে আমি একা একা এই মোরগটাকে জবাই করে দিছি, হুজুর কেউ দেখে নাই। দ্বিতীয় জনকে বলল যে তুমি কিভাবে এটাকে জবাই করলা আমাকে বলো। এবার দ্বিতীয় জন বলতেছে যে হুজুর আমি চিন্তা করলাম ঘরের মধ্যে যেহেতু আমি জবাই করব, মোরগের যেই আওয়াজ, এই আওয়াজটা অথবা পাখির যেই আওয়াজ, এই আওয়াজ জবাইয়ের সাথে যেই শব্দ হয়, এই শব্দের কারণে আশপাশের মানুষ জেনে যেতে পারে, আশপাশের মানুষ শুনে যেতে পারে। এজন্য প্রথমে আমি একটা গর্ত খুঁড়লাম, মাটির গর্ত। ওই গর্তটা খুঁড়ার পরে আমি ওই গর্তের ভিতরে ঢুইকা একবার উপরে প্রলেপ দিয়া তারপরে আমি এটাকে জবাই করেছি, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। তৃতীয় জন আসছে, তৃতীয় জনকে প্রশ্ন করার পরে সে বলল যে আমি তো গভীর জঙ্গলের মধ্যে চলে গিয়েছি। গভীর জঙ্গলের পরে একটা বিশাল পাহাড়ের গুহা ছিল, আমি ওই পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি এই পানিটাকে আমি জবাই করলাম, পাখিটাকে আমি জবাই করে দিছি। এবারে দেখে চতুর্থ নম্বরে যেই ব্যক্তি, এই ব্যক্তিটার হাতের যেই পাখিটা, এটা জিন্দা পাখি, সে জবাই করতে পারে নাই। তার দিকে তাকায়া হুজুরও চোখের পানি ছেড়ে দিল, ও ব্যক্তিও চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমি সর্বপ্রথম ঘরের সমস্ত দরজা বন্ধ করলাম, করার পরে আমি যখন এটাকে জবাই করব, আমার তো মনে হয়েছে আপনি বলেছেন পৃথিবীর জমিনে কেউ কোনো কিছু না দেখুক, দেখে একজন, তিনি কে? আরো জোরে বলেন না কে? আমাকে তো কেউ দেখে না, এটা ঠিক আছে হুজুর, কিন্তু আমি যখনই ছুরি চালাবো এমন সময় আমার মনে আসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে চেয়ে আছে। হুজুর আমি গভীর গর্ত করলাম, সেখানেও গিয়ে আমি আবার যখন জবাই করব আমি দেখি যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে চেয়ে আছে। আমি গভীর অরণ্যে গেলাম, সেখানেও আমি যখন জবাই করব আমি দেখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে চেয়ে আছে। হুজুর আমি জবাই করতে পারি নাই, আমার আল্লাহ আমাকে দেখে, কথা কন। এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহকে ভয় করতে হবে এমন, আমি যখন নিজে নিজে একা গুনাহ করি আমার আল্লাহ দেখে কি দেখে না? ওরে কথা কন না, দেখে কি দেখে না? আমি যখন একা একা কোনো মানুষকে অন্যায়ভাবে অবিচার করে, অত্যাচার করে, হত্যা করে ফেলি, খুন করে ফেলি, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? আমি অন্যায় করার পরে, খুন করার পরে যদি পালিয়েও যাই, বলেন তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখে কি দেখে না? বলেন আমি যদি একা একা আমি যদি গুনাহ করি, বিড়ি সিগারেট ইত্যাদি ইত্যাদি, মদ গাঞ্জার আসরে যদি বসি, যদি আমার সমাজ দেখে না, আমার রাষ্ট্র আমাকে দেখে না, আমার দুনিয়ার পুলিশ বাহিনী আমাকে দেখে না, দুনিয়ার র্যাব আর্মি সহ যতগুলা ফোর্স আছে কোনো ফোর্স আমাকে দেখে না, কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ফোর্স দেখে কি দেখে না? ওরে কথা কন্যা, দেখে কি দেখে না? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্যামেরা থেকে পালানোর কোনো সুযোগ আছে? বলেন না সুযোগ আছে? তাইলে কেমনে গুনাহ করেন আমাকে বলেন, কেমনে গুনাহ করেন?
আল্লাহকে যথাযথ ভয় করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। এই কথা বলার পরে আল্লাহ পাক পারলে এই আয়াতটাকে স্টপ করে দিতে পারতেন, আর কিছু বলা লাগতো না। এই আমারে ভয় করবে তোমরা সবাই, এইটা বলে এই আয়াতটা এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে একটু বাড়াইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আর একটু বাড়াই আবার বলতেছেন, হাক্কা তুকাতিহি, আমাকে যে ভয় করবা আমি জানি তোমাদের ভয়গুলা যে রেডিমেড মার্কা, আমাকে ভয় করার মতো নয়। তোমাদের ভয়গুলো হলো রেডিমেড মার্কা। কেমন? যতক্ষণ মসজিদে থাকো ততক্ষণ মনে করো আল্লাহ দেখে, মসজিদ থেকে বের হইলে মনে হয় যে আল্লাহ আর দেখে না। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য মসজিদে আসলে শুয়ের মতো সোজা, মসজিদ থেকে বের হইলে তার মতো নষ্ট আর বেয়াদব আর নাই। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হাক্কা তুকাতিহি, আমাকে যদি ভয় করতে হয় যথাযথ ভয় করতে হবে। রেডিমেড মার্কা ভয় হবে না, শুধু মসজিদে নামাজের সময় ভয় হবে না। কপাল পড়া মুসলমান মসজিদে নামাজ পড়তে আসে, সেখানেও আল্লাহকে ভয় করে না। কথা কোন ঠিক না বেঠিক? মসজিদে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেন? যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, কিছু কথা হবে, আল্লাহর সাথে বান্দার দেখা হবে। বান্দা আল্লাহ থেকে তার গুনাহগুলো মাফ চেয়ে নেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আফসোসের বিষয় হলো যে বান্দা এখানে আসার পরেও সে এবার আরেকজনকে কয়, না আমার কাছে প্রচুর ঠান্ডা লাগে, আজকে ঠান্ডা বেশি হয়ে, বুঝেন নেই? শীতের দিন মসজিদে আসে কি কয়, আজকে ঠান্ডা। তো বলেন তো, এই কথাটা মসজিদে বলার দ্বারা ঠান্ডা কমে গেছে? ঠান্ডা বাড়ছে? এই কথাটা মসজিদে বলার দ্বারা সওয়াব হয়েছে, আমল নামায় একটা নেকি হয়েছে? বলেন, এই কথাটা বলার দ্বারা আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, এরকম কোনো কথা আছে? বলেন না, আছেন? তাইলে বলেন, মসজিদে আইসা এই কথাটা বলার কারণটা কি? আমার মসজিদে তো আসছেন আপনার সাথে আর আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে আর বান্দার সাথে সম্পর্ক হবে, বান্দার সাথে আর আল্লাহর সাথে কথা হবে। বান্দা এখানে চোখের পানি ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে নিবে। বান্দা এখানে আল্লাহর কাছে রোনাজারি করবে, তার গুনাহের কথা সে স্মরণ করবে। সে এখানে আসার পরে তার মনে পড়তেছে, এই আজকে শীত পড়ে। তো কেমন ভয় করি আমরা আল্লাহর চিন্তা করি। তার এখানে আসার পরে মনে পড়তেছে, এই অমুক বাড়ির পোলা তো চুরি করে বিয়ে হয়ে গেছে। এই মসজিদের প্রথম সারিতে বসে এই আলোচনা, প্রথম সারিতে বসে আলোচনা করে, এই অমুক দলে যে হয়েছে, তমুক দলে সে হয়েছে। মসজিদে চা দোকানের যে আলাপ, মসজিদের প্রথম সারিতেও একই আলাপ। বলেন তো, আমি আর আল্লাহকে কেমনে ভয় করি? এজন্য আল্লাহ আমাদেরকে বলেন যথাযথ করবে। ভাই, রেডিমেড মার্কা করার দরকার নেই, করলে পারফেক্টলি যথাযথ। আমরা তো এখন তামাশা বানাই নিছি। তামাশা বুঝেন? তামাশা মানে হইল, আমার মন চাইছে তো সকালে ফজর নামাজ পড়ছি, আর আমার মন চাই নাই জোহরের নামাজ বাদ। আমার মন চাইছে আসরের নামাজ পড়ছি, তা আমার মন চাই নাই মাগরিব বাদ। আমার মন চাইছে। প্রতিটা মানুষ বর্তমানে তার নিজের নফসের কথা শুনি চলে, আল্লাহর কথা শুনি একটা মানুষও চলে না। সব নিজের নফসের কথা। নিজের নফস তাকে এখন বলতে সিগারেট খাওয়া দরকার, তার নফস বলতেছে তাকে, ব্যাস হ্যাঁ দরকার, ঠিক আছে, খাই ফেলছে, শেষ। তার নফস তাকে বলতেছে এই মুহূর্তে তোর মদ খাওয়া দরকার, ব্যাস সে যায় খাওয়া শুরু করে দিচ্ছে। তার দিলের কথাতে শুনতেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা
মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন বলে, খবরদার শোনো, যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো। বলেন, আপনারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেননি? ওরা কথা কয় না, করেননি? যদি ভয় করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন বলে, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার নফসে হাওয়া তোমাকে যেই পরামর্শ দেয় এই অনুযায়ী চলা যাবে না। তোমার নফস তোমাকে যেটার গোলামি করতে বলে এটার গোলামি করা যাবে না। তোমার অন্তর তোমাকে যেই দিকে ডাইভার্ট করতে চায়, যদি ওটা তোমাকে বলে তাইলে এটা করা যাবে না। তাহলে বুঝতে হবে কোনটা বলে। হুজুর, নফস তো এটাও কয়, নফস তো আমাকে এটাও কয় যে নামাজ পড়ো আজকে। বুঝেন নাই? প্রশ্ন আসতে পারে না? প্রিয় ভাইয়েরা আমার, নফসে হাওয়া বলছে অর্থাৎ অন্যায়। নফস যে অন্যায় আবদারগুলো করে, এই অন্যায় আবদারগুলো করা যাবে না। কিন্তু নফস যেই আদেশগুলো করবে, যদি আল্লাহর বিধানের সাথে যায়, নবীজির সুন্নাহ অনুযায়ী যায়, ইজমা এবং কিয়াস অনুযায়ী যায়, তাহলে ওই নফসে যদি আল্লাহর বিধান মোতাবেক তোমাকে চালাইতে চাই তাইলে চলা যাবে। এছাড়া নফস যদি বিনা কারণে আপনার বিনা অন্যায় পথে যদি তোমাদেরকে ডাইভার্ট করতে চায়, অন্যায়ের দিকে তোমাদেরকে নিয়ে যেতে চায়, তাইলে নফসের ওই গোলামি করা যাবে না। আমরা প্রত্যেকটা মুসলমান প্রতিদিন হেরে যাই, একবার প্রত্যেক দিন আমরা হারিয়ে যাই। সকালবেলা যখন ফজরের সময় হয়, শয়তান আইসা আমাকে কুমন্ত্রণা দেয়, শয়তান আইসা আমাকে যুক্তি পরামর্শ করে, প্রচুর ঠান্ডা, কেমনে উঠবে, নামাজটা পড়া যাবে না, নামাজ কেমনে পড়বে, ঠান্ডার মধ্যে উঠা যাবে না। তো আমি সেখানে শয়তানের কথা মেনে নিই, তার মানে আমি শয়তানকে জিতায় দিছি, আমি হেরে গেছি। কথা কোন ঠিক না বেঠিক? শয়তান আমার সামনে জিতে গেছে, আমি হেরে গেছি। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আমার কোনো একটা অন্যায় কাজ করতে মন চাইতেছে, আমার গুনাহ করতে মন চাইতেছে, আমার মন চাইতেছে, মনে হয় যেন এখন আমার বয়স হয়েছে, প্রেম করার করলে মনে হয় ভালো হবে, আমার মনে হয় আমার বয়স হয়েছে, আমার সময় হয়েছে, না আমার ইয়াবা খাওয়ার, গাঞ্জা খাওয়ার, মদ খাওয়ার, আমার কাছে মনে হয় যে না এখন ঠিক আছে, এখন খাইলে ঠিক হয়, এখন আমার খাওয়ার দরকার। শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়ে বারবার গুনাহের দিকে নিয়ে যায়, শয়তান আমার উপর বিজয় হয়ে যায়, কিন্তু প্রতিদিন আমি শয়তানের কাছে হেরে যাই। কথা কোন ঠিক না বেটি? প্রত্যেকটা দিন আমরা মুসলমান হারিয়ে যাই শয়তানের কাছে, প্রতিদিন। প্রিয় ভাইরা আমার, জন্য বলতেছি আল্লাহকে যথাযথ ভয় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হলে প্রথম নাম্বার হলো, যেই বিষয়টা আপনাকে আমাকে পালন করতে হবে, 1 নম্বর শর্ত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে বলেন, আই সালিহিন, এ আমার ইমানদার শোনো, আল্লাহ পাক বলেন, হে আমার ইমানদারেরা, আল্লাহকে যদি যথাযথ ভয় করতে হয়, কুনু মা'আস সাদিকিন, আই সালিহিন, যারা মুত্তাকি, দিনদার, সালেহ, যারা দিনদার, যারা আমলদার, এদের সাথে চলাফেরা করো, এর বাইরে কারোর সাথে চলাফেরা করিও না। আর আমাদের উঠা বসা এখন বেশি, সবচাইতে বেশি যে ব্যক্তিটা লম্পট, বাটপার আর বদমাইশ, 1 নম্বরের দুশ্চরিত্র, যার জীবনের মধ্যে নামাজ নাই, যার জীবনের মধ্যে রোজা নাই, যার জীবনের মধ্যে ইসলাম বিদ্বেষী কথা আছে, যার হায়াতের মধ্যে ইসলামকে কটূক্তি করার কাহিনী আছে, ওই ব্যক্তিগুলো আমাদের লিডার, ওই ব্যক্তিগুলো আমাদের নেতা, ওই ব্যক্তিগুলো আমাদের, তার জন্য আমি জীবন দিতেও রাজি আছি। বাহ, কি সুন্দর, চমৎকার, তার জন্য আমি জীবন দিতে রাজি আছি। সুদখোর আমার সবচাইতে কাছের বন্ধু। আবার এই মিম্বার থেকে যখন সুদখোরের বিরুদ্ধে আলোচনা করা হবে, তো ইমাম সাহেব তো ভালো না, ইমাম সাহেব কি নয়, ভালো না। আবার এই মিম্বার থেকে যখন তার বেনামাজি ওই নেতার বিরুদ্ধে কিছু বলা হবে, ইমাম সাহেব তো ভালো না। হেমিয়ারে ভালো মনে করছে, হেমিওদের রাজনীতি করে। আবার এই মিম্বার থেকে যখন ওই বেরোজগারির বিরুদ্ধে কথা বলা হবে, তো এবার আমার মুসল্লিরা বলবে যে না,
হুজুর সুবহানাল্লাহর আলোচনা করতো, কি যে ভালো লাগতো। এখন সুদ, ঘুষ, অন্যায়, বেনামাজি, আমার নেতার বিরুদ্ধে কথা বলার কোনো দরকার আছে? আরে ভাই, আপনার নেতার বিরুদ্ধে তো কথা না, কথাটা হচ্ছে সুদের বিরুদ্ধে, কিন্তু আপনার নেতা খায় এজন্য গায়ে লাগছে, বুঝেন না? কথাটা বেনামাজির বিরুদ্ধে, কিন্তু আপনার নেতা নামাজ পড়ে না এজন্য গায়ে লাগছে। কথাটা হচ্ছে যে ব্যক্তিটা ঘুষ খায় তার বিরুদ্ধে, আপনার নেতা ঘুষ খায় এজন্য তার বিরুদ্ধে লাগে গেছে। আলোচনা তো ঘুষের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে না। কোন ব্যক্তির বিরুদ্ধে কখনো আলোচনা হয় না, এটা মনে রাখবেন। কোন ব্যক্তির বিরুদ্ধে কখনো কি হয় না? আলোচনা হয় না। আলোচনা হয় সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে। এবার যেই ব্যক্তিটা ধর্ষক, তার গায়ে লাগে যায় যে হুজুর আমার প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ এখানে যারা আছেন সবাইকে বলতেছে এই মিম্বার বড় দামি, মিম্বার বড় দামি। কেন বলতেছি আমি আপনাদেরকে বলি, আমাদের সিলসিলা বা ওলামা ইকরামের সিলসিলা, আপনারা হয়তো মনে করতেছেন এই হুজুর কোন রকম পড়ি আসি এখানে বসে গেছে। না, ওলামা ইকরামের সিলসিলা সোজা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমি পড়ছি ওয়াবিহি ক্বালা হাদাসানা, আমি হাদিস পড়ছি, আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব হুজুর, শাইখুল হাদিস সাহেব, উনি পড়ছে ওয়াবিহি ক্বালা হাদাসানা। উনার থেকে যাইতে 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 এরকম 34 জনের মাথায় এই হাদিসটা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 34 জন পরে এই আমার কাছে এই হাদিসটা আসছে। আপনারা হয়তো বলতেছেন যে হুজুর এমনি বসে গেছে শেষ। না, নবীর সাথে আলেমদের আল্লাহর নবী এমনি এমনি বলে নাই যে আমার ওয়ারিস ওলামা ইকরাম, এমনি বলে নাই ভাই, এমনি বলে নাই। যেই বছর বুখারী পড়া হয়, ছাত্রদেরকে জিজ্ঞেস করি দৈনিক কয়েক হাজার বার আল্লাহর নবীর উপরে দরুদ পড়া লাগে। কষ্ট পাইছে অনেকে। অনেকে বলে হুজুর রাজনীতির বিরুদ্ধে বলে, হুজুর এইটার বিরুদ্ধে বলে, হুজুর ওইটার বিরুদ্ধে বলে, হুজুর এইটা কয় সেটা কয়। না, আমি মিম্বার বড় দামি এজন্য বলতেছি, এখান থেকে যদি আল্লাহ মাফ করুক, আমি সবার কথা বলতেছি, কোন ইমাম, এনি খতিব, যেই কোনো ইমাম খতিব যদি একবারও পক্ষপাত সুলভ কোনো বক্তব্য দেয়, পক্ষপাত সুলভ যদি কোনো আচরণ করে, অর্থাৎ তার নিজ দলীয় বিষয়ের প্রতি যদি সে পক্ষপাত করে, তো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই এখন যেরকম সবাই বসা এই ইমামরা আপনাদের সবার সামনে ডাইকা না, জিহ্বাটা আগুনের কাছে দিয়ে কাটি দেওয়া হবে। এত সোজা না ভাই, আপনারা বুঝেন না ইমাম কেন আপনাদেরকে খারাপ পরামর্শ দিবে বলেন? একজন আলেম কেন খারাপ পরামর্শ দিবে? আসরের নামাজ পড়তে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে হঠাৎ করে শেষ নামাজে ইমাম সাহেব সাহু সেজদা দিছে। কি দিছে বলেন না? কি দিছে? সাহু সেজদা দিছে। আসরের নামাজের কোন জায়গায় ভুল হয়েছে কেউ জানে না। কেউ জানে? কে বলেন না, কে জানে? যে ইমাম সাহেব তার ভুলটাকে শুধরানোর জন্য, যেটা কেউ জানে না, চাইলে সালামটা ফিরাই ফেলতে পারে, কোনো কিনা অসুবিধা নাই। নামাজ ছেড়ে দেয় অনেক সময় ইমাম সাহেব, যে না আমার ওযু নাই ভাই, আমি ভুলে দাঁড়াই গেছি, নামাজ ছেড়ে দেয়। এইটুকু সত্য যে ইমাম সাহেব বলতে পারে। আপনার কাছে মনে হয়েছে ওই ইমাম সাহেব আপনাকে খারাপ পরামর্শ দিতে পারে? বলেন বলেন না, আপনার কাছে মনে হয়েছে? ফাওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আপনাদের কাছে আমি বারবার বলছি, লিখে দিয়ে যাইতেছি, এদেশের আলেমদের এবং ইমামদের আপনাদের প্রতি যেই ভালোবাসা আপনার ঘরের আব্বা আম্মারও নেই, আমি লিখে দিব, পারলে কিয়ামতের দিন আমার সামনে দাঁড়াবে। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাটা বলার কারণ হলো, একটা সময় এসে সন্তান যখন উপার্জন না করে, কোনো যদি আয় রোজগার না করে, বাবারও চেহারাটা কালো হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? মায়েরও চেহারাটা কালো হয়ে যায়। সে যখন বিদেশ যাইতে না চায়, কয় তাইলে তুই আমার ঘরের আর ভাত খাইস না, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু এদেশের একজন ইমামও আপনাদের সাথে দূরত্ব করে না এই জন্য যে ভাই আপনি বিদেশ যান না কা। কিন্তু ইমাম সাহেব রাগ করে, এই ভাই সকালবেলা ফজরটা কেন পড়ো নাই, আমাকে একটু বলো, কথা কোন ঠিক না বেঠিক? ইমাম সাহেব খবরে নাই জোহরটা কেন আসো নাই, আসরটা কেন আসো নাই, মাগরিব কেন আসো নাই, ইশার কেন আসো নাই, বলো আমাকে।
এই খবরটা ইমাম সাহেব বারবার নেয়, কারণ ইমাম সাহেব দুনিয়ার সামান্য শান্তি আপনাকে দিতে চায় না। আপনার ইমাম, আপনার এলাকার আলেম আপনাকে আখিরাতের চিরস্থায়ী শান্তি দিতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? আখিরাতের শান্তি দিতে চায়। আপনি রাগ করছেন, অনেকে রাগ কইরা বিগত সময় গেছে, তো অনেকে রাগ কইরা রুম পর্যন্ত গেছে ইমাম সাহেবের, হুজুর আমার দলের বিরুদ্ধে বলছেন, আপনি এটা ঠিক করেন না, বলছে অনেকে। ওই দিন আমি এটা স্পষ্ট বলি, এখানে যেহেতু সবাই জানা আছে, খুব বহু ওলামা ইকরাম কষ্ট পাইছে, কিন্তু আমার রুমে যাওয়ার পরে আমিও খুব কষ্ট পাইছি। ওই দিন রাত্রে তাহাজ্জুদে না হইল আমার কয়েক মন চোখের পানি গেছে, যে আল্লাহ কেমনে এটা হইল। প্রিয় ভাইরাম, এত সোজা না ভাইয়া। বহু আলেম কষ্ট পাইছে এক সময়, বহু ওলামা ইকরাম কষ্ট পাইছে, আল্লাহর গায়েও সহ্য হয় নাই, আল্লাহ জুলুমটাকে বিদায় করে দিছে। আমি জালেম বলি না, জুলুম বলি এজন্য, কারণ সেও মুসলমান। বুঝেন নাই আমার কথা? সেও মুসলমান, যদি তওবা করে আল্লাহ মাফও করে দিতে পারে। বুঝেন নাই আমার কথা? যদি তওবা করার মতো করে তা আল্লাহ মাফও করে দিতে পারে। এজন্য আমি বলি জুলুম বিদায় হয়েছে, জালেম না, জুলুম বিদায় হয়েছে, মানে অন্যায় বিদায় হয়েছে। অন্যায়কারী যে, সে যদি আল্লাহর কাছে তওবা করে মাফ পাইতে পারে কি পারে না? বলেন না, পারেনি? পারে। প্রিয় ভাইরা আমার, বুঝতে হবে ভাই, ইসলাম কখনো আপনার দলের বিরুদ্ধে নয়, দিন কখনো আপনার দলের বিরুদ্ধে নয়, বরং দিন আপনাকে কাছে টানতে চায় যে এটা ইসলাম, এটাই ইসলাম, এটা আপনাকে বুঝাইতে চায়। এখন আপনি যদি না বুঝে উল্টা রিয়াকশন করেন, তো বুঝতে হবে ওই রোগীর মতো যার ক্যান্সার হয়েছে, কিন্তু ছুরির আঘাত দিয়ে কাটবে, তাকে অপারেশন করবে, তার কষ্ট হবে, এজন্য সে কি করতে চায় না, অপারেশন করতে চায় না। আর যেই ক্যান্সারের রোগী অপারেশন করতে চায় না, অথবা হোক আপনার টিউমারের রোগী অপারেশন করতে চায় না, বলেন তো তার মৃত্যু ছাড়া অন্য কোনো অপশন আছে? হ্যাঁ, এজন্য মনে রাখবেন, এই মিম্বার থেকে দ্বীনি বিষয়ে ট্রিটমেন্ট যত শক্ত, ব্যথা তত বেশি। বুঝেন আমার কথা? ট্রিটমেন্ট যত শক্ত, ব্যথা তত কি বেশি। সহ্য করতে হবে, বুঝতে হবে যে না, যদিও হুজুর আমাকে বলছে, এটা আমার ভালোর জন্য, নিজের জন্য। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বলতেছি যে আল্লাহকে ভয়টা এখন রেডিমেড হয়ে গেছে। ইমাম সাহেবের সামান্য কথা আমাদের সহ্য হয় না, আলেমদের সামান্য কথা আমাদের সহ্য হয় না, তো সেই জায়গায় আল্লাহকে ভয়, সেটা তো দূর কি বাদ হয়ে গেছে। আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করেন, করা যাবে না ইনশাআল্লাহ? বলতেছিলাম কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, যারা কিনা হক বলে, আমলে সালেহ করে, বেশি বেশি ইবাদত করে, এদের সাথে হন। দেখবেন প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের বিজ্ঞান যেই এরা থিসিস করে, এরা আপনার গবেষণা করে বলতেছে, যখন কোনো কাঠমিস্ত্রি আর কাঠমিস্ত্রির কাছে আরেকজন ব্যক্তি যায়, তো কাঠমিস্ত্রির সফলতার গল্প শুনতে শুনতে ওই ব্যক্তিটার মনে হয়, না রে আমি যদি কাঠমিস্ত্রি হইতাম। যেই ব্যক্তিটা বিদেশ গেছে, ওই ব্যক্তিটার সাথে থাকতে থাকতে তার বন্ধুটাও তোর মতো আমি বিদেশ যাইতে পারলে আমার লাই ভালো হইতো। বুঝেন নাই? অর্থাৎ কেউ যদি 10 মিনিট এক পেশার লোকের সাথে সময় দেয়, তখন তার মন চায় আমিও যেন এই পেশাটা পাই, আমিও যেন রাজমিস্ত্রি হয়ে যাই, আমিও যেন সিএনজিওয়ালা হয়ে যাই, আমিও যেন এটা হয়ে যায়, ইনকাম ভালো। প্রিয় ভাইয়েরা আমার, তদ্রূপ কোনো ব্যক্তি যদি একজন আলেমের সাথে দৈনিক 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা যদি নিজে যদি অতিবাহিত করো সময়টা, তো এই ব্যক্তির মধ্যে আসে, রে আমি তো কোরআন পড়ি, আমি তো নামাজ পড়ি না, আমি তো আল্লাহর হুকুম মানতে পারি না, হুজুর কি করতাম। অথচ গোটা একটা সপ্তাহ তার বন্ধুর সাথে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। যখন একজন আলেমের সাথে ইবাদত, যেই ব্যক্তিটা আবেদ, ইবাদত করে, আমলওয়ালা, এই ব্যক্তিটার সম্পর্কে গেছে, সংস্পর্শে গেছে, এবার তার মাথায় আসছে, না আমারও তো এরকম আল্লাহওয়ালা হওয়া দরকার। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহকে যথাযথ ভয় করেন ভাইয়া। আল্লাহকে ভয় করার বিকল্প কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমি আপনাদেরকে বলতেছি, ইমাম যদি আল্লাহকে ভয় না করে, অনেক ইমাম ভাইয়া কিয়ামতের দিন অনেক ইমাম আপনারা দেখবেন যে আপনারা জান্নাতে, ইমাম সব জাহান্নামে। অনেক ইমাম দেখবেন, কেন? যদিও নামাজ পড়াইছে, অন্তরে আল্লাহর ভয় ছিল না। যদিও মুয়াজ্জিন আজান দিছে, অন্তরে আল্লাহর ভয় ছিল না। এজন্য দেখবেন কি কই মুয়াজ্জিন সাহেব আমরা দেই জাহান্নামে, কারণ কি? ভাই তোম করে তো কইছি, আমি করি নাই। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। একটু আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।